আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এখন মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন। এরকম পরিস্থিতিতে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা বিষয়টি অন্য কর্মচারীদের কাছে আজ বুধবার দুপুরে ব্রিফ করবেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালে আহমেদ সহ কয়েকজন সচিব। তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। গতকাল মঙ্গলবারের ওই বৈঠকে কর্মচারী প্রতিনিধিরা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালে আহমেদ। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তারা কর্মচারীদের দাবি সহ বা গতকালের আলোচনার বিষয়টি জানিয়েছেন। এখন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাই তিনি বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা গতকাল রাতে জাপান সফরে গেছেন। 31 মে তার দেশে ফেরার কথা। এএসএম সালে আহমেদের বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন। দাবির বিষয়টি নিয়ে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন কর্মচারীরা। আজকের পরিস্থিতি সচিবালয় আন্দোলনকারী কর্মচারীদের ব্রিফ করবেন কর্মচারী নেতারা। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে ওই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে টানা 4 দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুল সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালো আইন উল্লেখ করে তা বাতিলের দাবি করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটির শেষে একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।